হাসতে হাসতে পেট ব্যথা করবে তোমার। আজকে এসএসসি ছাত্র মানে যে স্ক্যাম করেছে, অর্থাৎ ঘুষ দিয়ে চাকরি পেয়েছে এবং এক সাংবাদিকের মধ্যে কথোপকথন, মারাত্মক হাসির ভিডিওতে চলেছে। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে বলো না। চলো শুরু করা যাক। প্রথমত সাংবাদিক এবং যে ছাত্রছাত্রী টাকা দিয়ে পাস করেছে তার নাম হলো ফুটো। চলো শুরু করা যাক। ফুটো এবং সাংবাদিকের মধ্যে কথোপকথন। ফুটোকে সাংবাদিক জিজ্ঞেস করছে, মিস্টার ফুটোচন্দ্র সরস্বতী, আপনি কীভাবে পাস করেছেন এসএসসি পরীক্ষায়? টুকলি করে, না টাকা দিয়ে, না কি করে? ওই স্যার, ফুটোর বক্তব্য, স্যার আমি তো পরীক্ষার হলে গেছিলাম, পরীক্ষার এত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছিল জানেন, যে আমাদের পশ্চিমবঙ্গে কটা রাজ্য, তুমি কীভাবে ছাত্রছাত্রীদের পড়াবে, এই প্রশ্নগুলো যখন করেছিল তখন আমি নিজেই আমার ছোট শৈশবের কথা মনে পড়েছিল। আমার শৈশবে আমাকে স্যার ফুটো মস্তান বলে রাখতো। আমি ছোটোখাটো চা চপ বানাতাম বাবা মার সাথে, সেটা লিখেছিলাম। আমি আমার ছাত্রছাত্রীদের বড় ওই চপ শিল্প করা শেখাবো। তো তারপরে কী হলো, পরীক্ষার খাতাটা এত সুন্দর ছিল, আমি ভাবলাম যে কেন শুধু এসব লিখে উল্টোপাল্টা সময় নষ্ট করবো, সাদা খাতাটা জমা দিয়ে দিই, স্যার খুশি হয়ে আমাকে নাম্বার দিয়ে দেবে। তো ফার্স্টে আমার নামের অক্ষর ফুটো মস্তান সরস্বতী বলে খাতাটা জমা দিয়ে দিলাম। তো স্যার দেখলো, খুব ভালোবাসার সহ খাতাটা কেটে আর্টে লিখে দিল। ওটা বুঝতেও পারলাম না। পরবর্তীকালে আমি বড় সড়ো একটা নেতা সঙ্গে আমার কথাবার্তা ছিল। সে আমাকে বললো, তোমার চিন্তা করার কোনো বিষয় নেই, 8-9 ব্যবস্থা করো, তোমার চাকরি হয়ে যাবে। তারপর ইন্টারভিউ লেভেলে গেলাম। আমাকে প্রশ্ন করলো, তোমার নাম ফুটো কেন? প্রথম প্রশ্নতে আমি অবাক, আই অ্যাম তো ভেরি ভেরি অবাক। তখন আমি বললাম যে আই অ্যাম তো ফুটো মস্তান, ছোটোবেলা থেকে আমি ফুটো নামে পরিচিত। তো এরপর হাসতে হাসতে গড়াগড়ি খেতে লাগলো সবাই। চলো এবার শুরু করা যাক আসল জায়গাতে। সাংবাদিক প্রশ্ন করলো, তো আপনার বক্তব্যটা আমি বুঝতে পারলাম ফুটো মস্তান, এবার আসল কথায় আসা যাক। যে জায়গাটা আপনাকে প্রশ্ন করা হলো আপনি 8-9 দিয়ে দিলেন। হ্যাঁ, ফুটো বলছো, কী করবো বলুন, আমি ফুটো মস্তান, অনেকদিন ধরে আমার বাবা মা ছোটোবেলা থেকে সরকারি চাকরির স্বপ্ন দেখেছে, স্কুল মাস্টার হলে সবাইকে বিয়ে ফার দেবে, মেয়েদের ডিমান্ড, মেয়েদের মায়ের ডিমান্ড, ঠিক আছে, তো ফুটো মস্তানের সাথে কাকে বিয়ে দেবে বলো? তো বিয়ে করার জন্য এসএসসি পরীক্ষাটা বসেছিলাম। কী করবো বলুন, সব টুকলি করে পাস করেছি, অনেক কষ্ট করে 8-9 দিতে হয়েছে। তো এখন কি করবেন বলে ভাবছেন? ফুটো বলছে, কী আর করবো বলুন, ধর্নায় বসবো, ওরপর 8 দিয়েছি, ওরপর আবার 9 দেবো। এটা তো পশ্চিমবঙ্গ, এখানে চা শিল্প, চপ শিল্প হয়, এখানে অযোগ্যরা চাকরি পায় আর যোগ্যরা মাঝে বাস করি। চলো আর কি করা যাবে, আমি অযোগ্য তো কী হয়েছে, আমার কাছে আছে টাকা, আমার বাবা মা জমি বিক্রি করে টাকা জোগাড় করেছে, আমি সরকারি চাকরি করব। আর এটা হলো পশ্চিমবঙ্গ, টাকা পাওয়াটা কোনো ব্যাপারই নয়। চলো আর কি বলবো বলুন সাংবাদিক মহোদয়, আপনারা তো ভালো কামান, এদিক ওইদিক কথা বলেন, দেখান, কিন্তু কাজে কর্মে তো কিছু করেন না। ওই এসএসসিতে এই হয়েছে ওই হয়েছে, কে কার পেছন দিকে দেখে নিয়েছে, কে খুলে ফেলেছে, সব কিছু দেখান, কিন্তু কখনো একবার বলেন না যে আদৌ তাদের কি হবে। আপনারা ভিডিও করতে চলে যান, প্রোটেস্ট করেন না, এবি লাগে আপনাদেরও। এ ফুটো মস্তানের কথা শুনে সাংবাদিকের কাছে মাথা গরম হয়ে সাংবাদিক প্রশ্ন করছে, তোমার জন্য, তোমার মতো ছাত্রছাত্রীদের জন্যই আজকে দেশের এই অবস্থা। তারপরে ফুটো বলছে, আমি ফুটো, আমার বাবার নাম ফুটো, আমার মায়ের নাম ফুটো, সবার নামই ফুটো, কী করবো বলুন, অনেক দিনের ইচ্ছা ছিল সরকারি চাকরি করব, ভাবলাম পশ্চিমবঙ্গ পেয়ে যাব সরকারি চাকরি, তাই অ্যাপিল করলাম, আমাকে ক্ষমা করবেন। কি করব বলুন, এখন টাকাও গেল, চাকরিও গেল, বিয়ে করলাম, বিয়ে বাড়ি থেকে মেয়েকে নিয়ে চলে গেল, আবার তো আর কিচ্ছু করার রইল না,
এটা পশ্চিমবঙ্গ, টাকা ফেরত পাবো না, চাকরিও আর পাবো না, আবার পরীক্ষা বসতে হবে, দেখি 9 লাখের ব্যবস্থা করি। আগের বারে তোমার জমি বন্ধক দিল, এবার সোনা বিক্রি করতে হবে। নমস্কার বন্ধুগণ, এতক্ষণ ধরে ফুটো মস্তান এবং সাংবাদিকের কথোপকথন শুনলেন। আমাদের বাস্তব পরিস্থিতিটা ঠিক এরকমই হয়ে উঠেছে। যাদের ভালো লাগবে একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে দিও।